আচ্ছা পুতুল দি, তুমি স্যারকে স্যার বলে না ডাকলে কি বলে ডাকবে? স্যারকে স্যার বলে না ডাকলে কিন্তু স্যার আসবে না। ভয় দেখাস না বাপু আমাকে একদম। একদিন কোন স্যার আসেনি বলে একদম জানো আমি মরে গেছিলাম। ঠিক আছে বাপু, আমি শুনিয়ে দিচ্ছি, দাঁড়া দাঁড়া শোনাচ্ছি। অসদগয় অসদগু লি লি এ ওই ও। বাহ, একবারই বলে ফেলতে পারলে, খুব ভালো হয়েছে। পুতুল দি, এবার ক খ শুনিয়ে দাও, তবেই বুঝবো। ক খ বলতে হবে? ঠিক আছে বলছি। ক খ গ ঘ ও মা মাগে মেরেছে বলো না, রাজা দিকে চেও না, বলে দিলে খেবো না। বৌমা দেখো দেখি, কি লজ্জা শরম বলে কিচ্ছু নেই গো, কি কথা। মা ঠিক আছে, সেই জন্যই তো পুতুল দি। আর উনি জানেন, উনি এই ধরনের স্টুডেন্টদের নিয়েই ডিল করেন। তুমি অত ভেবো না তো, উনি জানেন যে পুতুল দিকে ঠিক কিভাবে হ্যান্ডেল করতে হবে। আপনি একদম সংকোচ করবেন না। আচ্ছা, ক খ গ ঘ উ না হয় বুঝলাম, আর রাজার দিকে আমি চাইলামও না, কিন্তু তারপর চ ছ জ ঝ ইও বলতে হবে। বাবা ঠিক আছে বলছি, কিন্তু আমি একটা বলবো, তুমি একটা বলবে, ঠিক আছে? চ ছ বলগা জ ঝ ঞ ট। কি করছে রূপরেখা? যাবো ভেতরে? আমি নিয়ে আসছি, ও একটু রেডি হচ্ছিল, ওর দু একটা বন্ধু এসেছে। দেখো শতদ্রু, তুমি একদম সংকোচ করো না। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভীষণ লজ্জা পাচ্ছ। না না, লজ্জা পাবার কি আছে? লজ্জা পাবার তো কিছু নেই। ও এইরকমই চিরকাল, চুপচাপ একটু শান্ত ধরনের। মেয়েদের দেখলে ভীষণ লজ্জা পায়, কোনোদিন মেয়েদের মুখের দিকে তাকায়নি পর্যন্ত। তাই তো বলি, অনেক কষ্ট করে আমি ছেলে মানুষ করেছি। এরকম একটা ভালো বউ না এলে হয়? সেদিক থেকে কিন্তু আমি খুব ভাগ্যবতী, কারণ আমার রূপরেখার মতো একটা মেয়ে ঘরে আসছে, সর্বগুণ সম্পন্না। আচ্ছা, আজকালকার দিনে এরকম মেয়ে হয় নাকি? কত গুণ আছে মেয়েটার। সে আপনাদের আশীর্বাদ। আপনারা বসুন, হ্যাঁ, আমি মেয়েকে নিয়ে আসছি। তারপর তোমার কাজকর্মের কি ব্যাপার? তুমি কি এখানেই থাকছো নাকি বাইরে যাওয়ার কোনো ব্যাপার আছে? দেখুন, আমি তো চাইলে বাইরে যেতেই পারি। ইনফ্যাক্ট আমি তো দিল্লিতেই ছিলাম, তারপর অনেক কাঠখড় পুড়িয়ে আমি কলকাতায় পোস্টিং নিয়েছি, মা এখানে একা আছেন বলে। তবে এখন আর এরপরে বাইরে যাওয়ার ইচ্ছে খুব একটা নেই। সেটা হলে তো ভালোই হয়। দেখো, আমার মেয়ে তো চাকরি করে, ও তো বাইরে যেতে পারবে না। আর বিয়ের পর স্বামী স্ত্রী আলাদা থাকবে না, সেটা আমাদের না একেবারেই পছন্দ না। ঠিকই বলেছেন, সংসারের বাঁধন তৈরি হবে কি করে ওরা যদি একসঙ্গে না থাকে? আমার দাদাকে দেখে এরকম লাজুক লাগছে, কিন্তু ও খুব সংসারী, ও কিন্তু খুব কেয়ারিং। দেখুন, আমাদের তো বাবা নেই, মা সবটাই দাদা দেখে। আপনারা একদম চিন্তা করবেন না, ও মেয়েকে দেখে শুনেই রাখবে। ও খুব দায়িত্বজ্ঞান সম্পন্ন। সেরকমই তো চাই আজকালকার দিনে। আমার মেয়ের কি আর এমন চাই? ও নিজে পড়াশোনা করেছে, চাকরি বাকরি করে, ওর তো এমন কিছু চাহিদা নেই। একটু দেখে শুনে রাখা, একটু যত্ন আত্তি করা, একটু ভালো ব্যবহার করা, এই তো, আর কি।
আয় মা, আয়। আয় মা, আয় আয় আয়। তোমার সঙ্গে আলাপ করে দিই সবার। হ্যাঁ, অবশ্য তুমি তো ওদের বাড়িতে গেছো, নতুন করে আলাপ করার তো কিছুই নেই। ভালো আছো? ভালো আছি। তুমি ভালো আছো তো? তবে এখন থেকে আমি কিন্তু আরো বেশি ভালো আছি। কেন জানো? বুঝতে পারছো না, তুমি আমাদের বাড়ি আসবে তাই। কাকিমা ভালো আছো? আরে মা, আয় আয়, প্রণাম কর, প্রণাম কর। আরে 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 আরে, একদম প্রণাম টোনাম না। প্রণাম টোনাম করলে না কেমন একটা দূর দূর মনে হয়। তুমিও তো আমার একটা মেয়েরই মতো। আর এই যে আমার মেয়ে চলে গিয়ে একেবারে অন্ধকার দেখছিলাম, এখন মেয়ের বদলে আমি আরেকটা মেয়ে পেলাম। দেখো মা, তুমি আবার আমাকে ভুলে যেও না। ও মা, কিরকম কথাবার্তা দেখেছো? ভালো থেকো, ভালো থেকো। পরমাদি? না না, একদম না। এসব প্রণাম টোনামের একদম দরকার নেই। তুমি বসো তো, আগে বসো। বস মা, বস বস। এই হলো আমার দাদা শতদ্রু। তোমার সম্পর্কে আমার কিচ্ছু জানার নেই, আমি সব জানি। আমি তোমাকে কোনোই প্রশ্ন করব না। তোর কিছু জানার আছে? না না, আমার কিছু বলার নেই। আর আমি কি ওকে আজ থেকে চিনি নাকি? আমার কোনো প্রশ্ন নেই, আমি সবটাই জানি। আচ্ছা, এখানে কি ওর ইন্টারভিউ না হচ্ছে? তবে তুমি কিন্তু আমার দাদার সঙ্গে আলাদা করে কথা বলে নিতে পারো। না না, ঠিক আছে। কিন্তু আমি তো কথা বলতে চাই। আজকালকার দিনের মেয়ে, তোমার সাথে ওর তো সেরকম আলাপও নেই। নিজেরা কথা বলে আলাপ করে ভালো করে বুঝে নাও, এতে তো কোনো অন্যায় নেই। হ্যাঁ তাই তো, তোমাদের বনবে কি বনবে না সেসব তো তোমাদেরই বুঝে নিতে হবে, তাই না? আমরা তো শুধু দাঁড়িয়ে থেকে বিয়েটা দিতে পারি, সব কথা তোমাদেরই তো বলে নিতে হবে। এখন তোমরা যদি হ্যাঁ বলো তখনই আমরা এগোবো। চলুন আমরা বরং একটু পাশের ঘরে যাই। শতদ্রু, তোমার যা যা জিজ্ঞাসা করার আছে তুমি ওকে জিজ্ঞাসা করে নাও। না না, আমার কোনো প্রশ্ন করার নেই, বললাম তো। কিন্তু আমার আছে। হ্যাঁ তা তো থাকতেই পারে, কিন্তু শতদ্রু তোমার কোনো কিছু জানার নেই কেন সেটা আমি বুঝতে পারছি না। তোমারও তো কিছু প্রশ্ন থাকতে পারে, আর তুমি ওর সম্পর্কে কতটুকুই বা জানো বলো তো? হ্যাঁ, দু একবার তোমার বাড়িতে গেছে, কিন্তু তোমার সঙ্গে তো দেখা হয়নি। আমরা বরং পাশের ঘরে গিয়ে বসি, কেমন? তোমরা কথা বলো। হ্যাঁ দিদি, আসুন না। ঠিক আছে, এসো এসো এসো। তোমরা কথা বলো, কেমন? শোনো না, আমাদের খাবারটা ওই ঘরে পাশে ঘরে দিয়ে দাও, আর শতদ্রুর চা কফি মিষ্টি এখানে দিয়ে যাও। না না, শুনুন না, আমি আসলে এই সময় চা বা মিষ্টি কিছু খাই না। আমাকে নিয়ে প্লিজ ব্যস্ত হবেন না, আমার কিছু লাগলে আমি চেয়ে নেব। আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো, কেমন? চলো। আপনার কিছু জানা নেই আমার কাছে? না। কেন? না আসলে দেখুন, আপনার বিষয়ে যে বেসিক ইনফরমেশনগুলো সেগুলো তো আমার কাছে আছে। আমার কিন্তু কিছু প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। বলছি, শিমুলের সাথে আপনার সম্পর্কটা ভেঙে গিয়েছিল কেন? আমি জানি না, এখন আপনি এটা বলবেন না যে আপনার কিছু ছিল না, বা আমি কি করে জানলাম, কোথা থেকে জানলাম। জেনেছি যখন, তখন কোথাও না কোথাও থেকে তো জেনেছি। নিন বলুন, সম্পর্কটা টিকলো না? দেখুন, সম্পর্কটা টিকে গেলে তো আমার আর শিমুলের বিয়েটা হয়ে যেত। ইনফ্যাক্ট আমি শিমুলকেই বিয়ে করতাম। তারপরেও শুনলাম আপনাদের একটা মেলামেশা ছিল। আপাতত নেই। আপাতত নেই তার মানে পরে থাকতে পারে, তাই তো? না,
দেখুন আমি সেই ধরনের ছেলে নই। গ্যারেন্টি করবেন কি করে? দেখুন আমার কথাটা হয়তো আপনার খুব ফিল্মি মনে হতে পারে, কিন্তু আমার মুখের কথাই গ্যারেন্টি। আপনার আপনার যদি বিশ্বাস হয় তবেই আসুন, আদারওয়াইজ ইটস ওকে। দ্যাটস ফাইন। দেখুন, বিয়ের আগে আপনার কার সঙ্গে অ্যাফেয়ার ছিল না এসব আমি জানতে চাই না। আমারও যে দু একজনের সাথে অ্যাফেয়ার ছিল না তা তো নয়, কিন্তু সেগুলো সাকসেসফুল হয়নি। কিন্তু বিয়ের পর আমি মন দিয়ে সংসার করতে চাই, এবং আমি চাই না আমার স্বামী অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকুক। আশা করি আপনি আমার পয়েন্ট অফ ভিউটা বুঝতে পারছেন। হ্যাঁ, ডেফিনেটলি। দেখুন, আমি বিয়ে যখন করছি তখন নিশ্চয়ই পুরনো সম্পর্কে ফিরে যাওয়ার জন্য করছি না। সব থেকে বড় প্রশ্ন, আপনি শিমুলকে ভুলতে পেরেছেন? সত্যি করে বলুন, ভুলতেই যে হবে তার কিন্তু কোনো মানে নেই। কাউকে মনে রেখে অন্য কারোর সাথে সংসার করা যায়। ইনফ্যাক্ট অনেকে তো এটা করে থাকে। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি কথা বলি যে আমি শিমুলকে কমপ্লিটলি ভুলে গেছি, তাহলে আমি ডাহা মিথ্যে কথা বলছি। কারণ সপ্তাহখানেক আগে পর্যন্ত আমার ওর সাথে যোগাযোগ ছিল। তবে হ্যাঁ, আমি শিমুলকে ভুলতে চেষ্টা করব, নিজে ভালো থাকার জন্যই ওকে ভুলতে চেষ্টা করব। সুতরাং বুঝতেই পারছেন, আমি ওকে নিজের স্বার্থে ভুলতে চেষ্টা করব, আপনার মন রাখার জন্য নয়। দ্যাটস গুড। আপনি যে পরিষ্কারভাবে কথাটা বললেন সেটা শুনে আমি খুব খুশি হলাম। আচ্ছা, আপনার কোনো প্রশ্ন নেই আমার কাছে? না মানে দেখুন, আমার কিন্তু না, দেখুন অনেক না। অ্যাফেয়ার। আমার সত্যি আপনার কাছে কোনো প্রশ্ন নেই। কেন নেই? কেন নেই এর উত্তর কি দিই বলুন তো? অ্যাকচুয়ালি দেখুন, এর আগে আপনি কি করেছেন না করেছেন সেই বিষয়ে জানার আমার কোনো ইন্টারেস্ট নেই। মানে যা ছিল ছিল। এর আগের আপনার যে পার্সোনাল অ্যাফেয়ারগুলো, সেগুলো জেনে আমার কি হবে? মানে সেগুলো নেই বলেই তো আপনি আবার নতুন করে ভাবতে শুরু করেছেন। ইনফ্যাক্ট খুব যে ভাবতে শুরু করেছিলাম তা কিন্তু নয়। আমাদের মধ্যবিত্ত বাড়িতে বুঝতেই পাচ্ছেন বিয়ের সিনড্রোম থাকে, আর ছেলে মেয়ে বড় হয়ে গেলেই বাবা মা খেপে ওঠে বিয়ে দেওয়ার জন্য। আমিও চেষ্টা করেছিলাম অনেক কাটাতে, কিন্তু ফাইনালি ভেবে দেখলাম কাউকে বন্ধু হিসাবে পেলে খুব একটা মন্দ হয় না। দ্যাটস গুড। আমার কাছে খবর আছে আপনি এই বিয়েটা করতে চাননি। হ্যাঁ, আসলে আমি এই বিয়েটাই নয়, আমি অ্যাকচুয়ালি বিয়েই করতে চাইনি। হঠাৎ রাজি হলেন বাড়ির চাপে? দেখুন, ফ্র্যাঙ্কলি স্পিকিং, ইয়েস, বাড়ির চাপে। মানে আপনার বাড়িতেও তো নিশ্চয়ই প্রচুর কথা হয়েছে। তারপর না, আমি নিজে একটা সময় ভেবেছি আমার একজন বন্ধু দরকার। আপনি এখনো সেটা ভাবছেন না, তাই তো? আসলে প্রথম বন্ধুত্ব থেকে এত বড় আঘাত পেয়েছি যে এখনো ভেবে উঠতে পারিনি যে আমার জীবনে দ্বিতীয় একজন বন্ধুর প্রয়োজন। অন্তস্তয়া অনুষ্কার বেশিগত চন্দ্রবিন্দু চাঁদ। বাহ, দারুণ, ব্রিলিয়েন্ট। আপনার মেয়ে তো ব্রিলিয়েন্ট। খুব এখন কি আমি এবিসিডি বলতে পারি? এবিসিডি এ এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ বি ডাব্লিউ এক্স ওয়াই জেড। আপনার মেয়ে তো সবকিছু জানে। আচ্ছা ম্যাডাম, তাহলে আমায় ডাকলেন কেন? তবু আরো অনেক কিছুই তো জানতে হবে, জানার কি কখনো শেষ আছে? কি পুতুল দি, আরো শিখতে হবে তো, যাতে লোকে বলতে পারে যে পুতুল কত কিছু জানে, পুতুল দি কত কিছু পারে।
কি সুন্দর গান গাইতেও জানে। আগের দিন তো আপনি একটাই গান শুনেছেন, আজকে আরেকটা গান শুনবেন তো? কি পুতুল দি, গান শোনাবে না স্যারকে? না, আমি গান গাইবো না। আমি গান গাইলে শিমুকে নাচ করতে হবে। আই পুতুল দি, কি হচ্ছে কি? কেন এখন চোখ বড় করছিস রে? হ্যাঁ, আমার বেলায় খালি নমনি চোখ বড় বড় না, তুই যে ভালো নাচ করিস সেটা তো সবাইকে জানতে হবে নাকি? হ্যাঁ, আমি গান গাইলে তোমাকে ওখানে নাচ করতে হবে, ব্যাস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, উনি না হয় পরে নাচবেন স্টেজে। ওই যে বলুম, আমি গান গাইবো, আমার সাথে সাথে ওকে নাচ করতে হবে, ব্যাস। নাহলে আমি গান গাইবো না। সে তুমি যদি গান শোনাও তাহলে না হয় উনি নাচ দেখাবেন। বৌমা, করো করো, একটু নাচ করো, দেখি সে 2 লাইন কেমন গায়। মা তুমিও না? তাহলে শুধুমাত্র বাড়ির লোককে শান্ত করার জন্য বিয়েটা করছেন? অ্যাকচুয়ালি তাই। তবে দেখুন, আমি আপনাকে মিথ্যে কথা বলবো না, আপনার সাথে এই কথোপকথনটা আমার বেশ ইন্টারেস্টিং লাগছে। ইনফ্যাক্ট আমার মনে হচ্ছে আমাদের বন্ধুত্বটা হয়ে যেতেও পারে, এবং সেটা যদি সত্যি করে হয়ে যায় আমি বেশ খুশি হব। স্বামী স্ত্রীর সম্পর্ক কি শুধুই বন্ধুত্বের সম্পর্ক, নাকি আরো না বাড়তি দেখুন কিছু? না, স্বামী স্ত্রীর সম্পর্কে যদি বন্ধুত্ব থাকে তাহলে বিষয়টা অনেক সহজ হয়ে যায়, কমপ্লিকেশনস কমে, অসুবিধা হয় না। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি শিওর যে আপনার আমাকে কোনো প্রশ্ন করার নেই? না, আপনাকে আমার কোনো প্রশ্ন করার নেই। তার মানে আপনার কোনো ইন্টারেস্টই নেই? না না, দেখুন, আপনার বর্তমান নিয়ে আমি অল্প বিস্তর ইন্টারেস্টেড থাকলেও আপনার অতীত নিয়ে সত্যি কথা বলছি আমার একদম কোনো ইন্টারেস্ট নেই। হ্যাঁ, তাহলে আপনি বর্তমান নিয়েই প্রশ্ন করুন। বর্তমান নিয়ে কি প্রশ্ন করি বলুন তো? আমি তো আগেই বললাম, আপনার বিষয়ে যে যে বেসিক ইনফরমেশনগুলো সেগুলো সবই আমি জানি, আমার কাছে আছে। আপনি চাকরি করেন, আপনি খুব ভালো গান গাইতে পারেন। আমি জানি না সেটা আপনার অ্যাম্বিশন কিনা। আপনার যদি অ্যাম্বিশন হয় তাহলে আপনাকে বলে রাখি যে আমাদের বাড়িতে, মানে আমাদের পরিবেশে সেটা নিয়ে আপনি খুব একটা সুবিধা করে উঠতে পারবেন না। আসলে আমার মা আজকে যেভাবে আপনার সাথে কথা বলছে, আপনার সাথে যেভাবে বিহেভ করছে, বিয়ের পরে আপনি যখন বাড়ির বউ হয়ে যাবেন তখন ঠিক এইভাবেই বিহেভ করবে বা এই অ্যাটিটিউডই থাকবে, সেই বিষয়ে আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না। হ্যাঁ, আসলে আমি আপনাদের মাঝখানে স্যান্ডউইচ হতে চাই না। আপনার লড়াইটা আপনাকেই লড়তে হবে। তবে এটাও ঠিক, আমি বললাম বটে আপনার লড়াইটা আপনাকেই লড়তে হবে, কিন্তু আমি আপনাকে ডেফিনেটলি সাপোর্ট করব। তবে সেই সাপোর্টটা কমপ্লিটলি মেন্টাল, আর কিছু না। আপনি খুব পরিষ্কার করে কথা বলেন, আর পরিষ্কার করে কথা বলা লোক আমার চিরকাল খুব পছন্দের। তবে একটা শর্ত আছে বিয়েটা করার জন্য। হ্যাঁ বলুন। শিমুলের সঙ্গে আজ পর্যন্ত যা হয়েছে তা নিয়ে আমি আপনাকে কোনো প্রশ্ন করব না, কিন্তু আমার সাথে বিয়ে হয়ে যাওয়ার পর শিমুলের সাথে আর কোনো যোগাযোগ রাখা চলবে না। না, কোনো প্রশ্নই নেই। অ্যাবসলিউটলি, মানে দেখুন, সেটা শুধুমাত্র আপনার সাথে বিয়ে হবে তার জন্য নয়, আমি নিজেই শিমুলের সাথে আর যোগাযোগ রাখতে চাই না। ইনফ্যাক্ট ও আমার সাথে যোগাযোগ রাখতে চায় না। অ্যাকচুয়ালি আমি আমার জীবন নিয়ে আর ছিনিমিনি খেলতে চাই না। তবুও এটা আমার দিক থেকে শর্ত। হতেই পারে কখনো আপনার শিমুলের প্রতি অভিমান, রাগ সব ভেঙে গেল আর আপনি শিমুলের কাছে চলে গেলেন, তখন কিন্তু আমি আপত্তি করব। না না, আমি ট্রাস্ট মি অন দিস, এটা একেবারেই হবে না। আসলে কি বলুন তো, শিমুলের জীবনে আমার কোনো প্রয়োজন নেই। আমি বোকার মতো ভেবেছিলাম যে ওর জীবনে আমার প্রয়োজন আছে, কিন্তু
কি হলো? ওয়ান্ডারফুল, আপনি তো খুব ভালো নাচছিলেন, থামলেন কেন? আর পুতুল পুতুল তো খুব ভালো গান গায়। পুতুল কি গান শেখে? না বাবা, ও ছোটবেলায় শিখতো, তারপরে তো আর পারলুম কই, আর পারিনি। মা কি হচ্ছে সব? মা কি হচ্ছে? বাইরের থেকে লোকজন ডেকে এনে আমাদের বাড়িতে নাচ গানের আসর বসেছে। আচ্ছা এটা ঠিক কি ধরনের বাড়ি বলো তো মা? এটা কি কোনো গৃহস্থ বাড়ি? আচ্ছা সারাক্ষণ এরকম দুমদুম করে আওয়াজ হচ্ছে, আমার একটা মাত্র ছুটির দিন, সেই ছুটির দিনও তোমরা যদি বাড়ি মাথায় তোলো, আমি কোথায় যাবো বলো তো? কি করে নিজের কাজে কনসেন্ট্রেট করব? এইখানে নাচ হচ্ছে, তাতে ওই ওপর তলায় তোমার কাজ করতে অসুবিধে হচ্ছে, তাই তো? শোনো মা, এসব এখানে হবে না, এসব বন্ধ হোক।